নমস্কার বন্ধুরা, যতনা খোলমকা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি রবীন্দ্রনাথ ত্রিপুরা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলো আপকামিং হাইকোর্ট গ্রুপ ডি, গ্রুপ সি, জিআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডির মতো এক্সামে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। চলো, প্রথম যে প্রশ্নটি সেটি হলো, রবীন্দ্রনাথের যে কাব্যগ্রন্থটির মাধ্যমে ত্রিপুরার সঙ্গে কবির সংযোগ ঘটে তার নাম কি? আনসারটি হলো, রবীন্দ্রনাথের যে কাব্যগ্রন্থটির মাধ্যমে ত্রিপুরার সঙ্গে কবির সংযোগ ঘটে তার নাম হলো ভগ্ন হৃদয়। ত্রিপুরার মহারাজা বীরচন্দ্র মাণিক্য তার প্রিয়তমা রাজমহিষী ভানুমতির অকাল মৃত্যুতে অত্যন্ত শোকাকুল হয়ে পড়েন। তখন রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ভগ্ন হৃদয় কাব্যগ্রন্থটি রাজা পড়েন এবং তিনি এটা পড়ে তার মনে সান্ত্বনা পান। তখন তার সেক্রেটারি মাধ্যমে রবি ঠাকুরের কাছে একটি অভিনন্দন বার্তা পাঠান। তখন থেকেই ত্রিপুরার সঙ্গে রবি ঠাকুরের একটি সংযোগ ঘটে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কোন রাজার আমলে এই রাজ্যের সঙ্গে রবীন্দ্রনাথের প্রথম যোগাযোগ ঘটে? একটু আগেই বললাম, ত্রিপুরার মহারাজা বীরচন্দ্র মাণিক্যের আমলে এই রাজ্যের সঙ্গে রবীন্দ্রনাথের প্রথম যোগাযোগ ঘটে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কোন মহারাজার সঙ্গে রবীন্দ্রনাথের বন্ধুত্ব স্থাপিত হয়েছিল? আনসার, ত্রিপুরার মহারাজা রাধাকিশোর মাণিক্যের সঙ্গে রবীন্দ্রনাথের বন্ধুত্ব স্থাপিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, রবীন্দ্রনাথ মোট কতবার আগরতলায় আসেন? আনসার, রবীন্দ্রনাথ ঠাকুর মোট 7 বার আগরতলায় আসেন। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কবে আগরতলায় আসেন? আনসার, রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম 1900 খ্রিস্টাব্দে আগরতলায় আসেন। নেক্সট কোশ্চেন, কার আমন্ত্রণে কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম আগরতলায় আসেন? আনসার, মহারাজা রাধাকিশোর মাণিক্যের আমন্ত্রণে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম আগরতলায় আসেন। নেক্সট কোশ্চেন, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর শেষ কবে আগরতলায় আসেন? আনসার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শেষ 1926 খ্রিস্টাব্দে আগরতলায় আসেন। নেক্সট কোশ্চেন, আগরতলায় অবস্থানকালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কয়টি গান লিখেন? আনসার, আগরতলায় অবস্থানকালে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর মোট 5টি গান লিখেন। নেক্সট কোশ্চেন, আগরতলায় অবস্থানকালে কবি রচিত গানগুলির প্রথম পংক্তি কি কি? প্রথম যে গানটি লিখেন তার প্রথম পংক্তিটি হলো, দোলে প্রেমের দোলন চাপা হৃদয় আকাশে। দ্বিতীয়, ফাগুনের নীরব আনন্দে। তৃতীয়, এসো আমার ঘরে। চতুর্থ, বনে যদি ফুটলো কুসুম নেই কেন সেই পাখি। পঞ্চম, আপন হারা মাতুয়ারা আছি তোমার আশা ধরে। নেক্সট কোশ্চেন, রাজর্ষি উপন্যাস কোন মহারাজার কাহিনী নিয়ে রচিত? আনসার, রাজর্ষি উপন্যাস মহারাজা গোবিন্দ মাণিক্যের কাহিনী নিয়ে রচিত। নেক্সট কোশ্চেন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন কাব্যগ্রন্থ মহারাজা রাধাকিশোরের নামে উৎসর্গ করেন? আনসার, কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কাহিনী কাব্যগ্রন্থ মহারাজা রাধাকিশোরের নামে উৎসর্গ করেন। নেক্সট কোশ্চেন, উমাকান্ত একাডেমিতে কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে কবে সম্বর্ধনা জানানো হয়? আনসার, উমাকান্ত একাডেমিতে কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে 1919 সালে সম্বর্ধনা জানানো হয়। নেক্সট কোশ্চেন, মহারাজা রাধাকিশোরকে কলিকাতায় সংবর্ধনা দিতে গিয়ে কবি যেই সঙ্গীতটি রচনা করেছিলেন তার প্রথম পংক্তিটি কি? মহারাজা রাধাকিশোরকে কলিকাতায় সংবর্ধনা দিতে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে সঙ্গীতটি রচনা করেছিলেন তার প্রথম পংক্তিটি হল, রাজ অধিরাজ তব ভালে জয়মালাই ত্রিপুর পুরলক্ষ্মী বহে তব বরণডালা। রবীন্দ্রনাথের 80তম অর্থাৎ 80তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিপুরার মহারাজার পক্ষ থেকে কবিকে কি উপাধি প্রদান করা হয়? আনসার,
রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিপুরার মহারাজার পক্ষ থেকে কবিকে ভারত ভাস্কর উপাধি প্রদান করা হয়, যেটি ত্রিপুরার শেষ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য দ্বারা প্রদান করা হয় ১৯৪১ খ্রিস্টাব্দে। আজকের জন্য ভিডিওটি আমি এখানেই শেষ করছি। রবীন্দ্রনাথ ত্রিপুরা সম্পর্কিত আরও প্রশ্ন আছে, এগুলো আমি আগামী ভিডিওতে দেব। অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলের সাথে যুক্ত হওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দেবে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটি দেখার জন্য।